নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প হর্ষবর্ধনের ক্রিকেট, লিখেছেন শিবরাম চক্রবর্তী। গল্পপাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। বিভিন্ন ধরনের জানা অজানা তথ্য, ছোটদের বড়দের গল্প শুনতে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের মজার গল্প, হর্ষবর্ধনের ক্রিকেট। দুই ভাই খেলোয়াড়। ছোটবেলার সেই ধুলো খেলার কাল থেকে এখনও অবধি এই খেলাধুলোর বয়সে এসেও গোবরা তার দাদার সঙ্গে সমানে পাল্লা দেয়। দুজনেই দারুণ স্পোর্টসম্যান, প্রায় সমান সমান, কেউ কারোর চেয়ে কম যায় না। হর্ষবর্ধন পাড়ার ছেলেদের স্পোর্টস ক্লাবের পেট্রন, আর গোবর্ধন তাদের ক্যাপ্টেন। কারোর পাল্লাই কম ভারী নয়। পাড়ার ছেলেরা ধরেছে এসে হর্ষবর্ধনকে। বেহালা বয়েজের সঙ্গে ক্রিকেট ম্যাচ তাদের একজন কম পড়েছে। হর্ষবর্ধনকে তার শূন্যস্থল পূর্ণ করতে হবে। পাড়ার অভাব মোচনে হর্ষবর্ধন সর্বদাই তৎপর, তক্ষুনি তৈরি। কিন্তু গোবর্ধন দাদাকে বাধা দেয়। ক্রিকেট হচ্ছে বেজায় দৌড়ঝাঁপের খেলা দাদা। এই বয়সে ভুঁড়ি নিয়ে তুমি পারবে কি? যেও না বেহালায়, বেহাল হয়ে যাবে। ভুঁড়ি ভুঁড়ি বাক্য ব্যয়ের সে প্রয়োজন বোধ করে না, ওই ভুঁড়িই যথেষ্ট। তুই বলছিস কি আমি পারবো না? পারি না এমন কোনো জিনিস দুনিয়াতে আছে নাকি? ক্রিকেট খেলতে আমি জানি না বুঝি? হর্ষবর্ধন সহর্ষে কন। খুব পারবেন, খুব পারবেন। ছেলেরা তাকে মদত দিতে থাকে। ক্রিকেট পারতে গিয়ে তুমি নিজেকেই পেরে ফেলবে মাঠে। গোবর্ধনের সন্দেহ। তখন এই 2.5 মণি মাল আমাকেই ঘাড়ে করে বয়ে বয়ে আনতে হবে। আমরা আছি, আমরা আছি, আমরাও বইব গোবর্দা। গোবর্ধনকে উৎসাহ যোগাতে ছেলেদের কোনো কসুর নেই। তোমরা যে আছো সে আমি ভালোই জানি ভাইরা। তখন যে যার নিজের বাড়িতে সুরুত, টিকিরও পাত্তা নেই কারুর। গোবর্ধনের তিক্ত অভিজ্ঞতা। হ্যাঁ গোবর্দা, যা বলেছ। সবাই তখন চড়ুই পাখির মতো ফুরুত। দলের একটা ছোট্ট ছেলে গোবর্ধনের কথার প্রতিধ্বনি করে, আমি বাবা ওই 2.5 মণি আলুর বস্তা বইতে পারবো না। আমি 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 আলুর বস্তা? চল, আমি ক্রিকেট খেলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। হর্ষবর্ধনের চ্যালেঞ্জ গ্রহণ। আমি আলুর বস্তা না চালের বস্তা দেখতে পাবে। কে বলে আলু আপনাকে? আপনার ক্রিকেটটাও বেশ চালু। ছেলেরা সব সমস্যারে সায় দিল তার কথায়। কলকাতার স্থানাস্থানের ইতর বিশেষ, আরও বিশেষ করে গোবর্ধন বোঝাতে চাচ্ছিল দাদাকে, যাচ্ছিল উদাহরণসহ জানাতেও চাইছিল। কলকাতায় নেমেই তুমি ধরমতলায় ধড়াম করে পড়ে গেছিলে কেন? মনে নেই? সে তো জায়গাটা ওই ধরমতলা বলেই। ওখানে গেলে অমনি করে তোমায় পড়তে হবেই। তেমনি উল্টোডাঙায় গেলে তুমি উল্টোবেই। চিতপুরে গিয়ে চিত হয়ে পড়বে। বেহালায় গেলে বেহাল হতে হবে নির্ঘাত। হই হব, তোর কি? তোর নিজের বেহালা বাজাগে যা না। বলে দাদা হই হই করে বেরিয়ে গেছেন পাড়ার ছেলেদের সাথে। কথায় বলে আনাড়ির মার। ব্যাট ধরেই হর্ষবর্ধন প্রথমেই এমন হাঁকড়ালেন, বল একেবারে পগার পার। প্রথম চোটেই এক ওভার বাউন্ডারি। চালান দাদা, চালান চালান চালান, চালিয়ে যান এমনি করে। হই হই করে উঠল সবাই। চালাবই তো, আলবাত চালাবো। হর্ষবর্ধনের হর্ষ আর ধরে না। ক্রিকেট খেলতে জানি নে আমি? ফার্স্ট ক্লাস খেলছেন দাদা,
সত্যি মায়েরি, গোবরদাটা গেল কোথায়, দেখুক না এসে। দ্বিতীয় বলটাও মাঠের পার হয়ে গেল। দৌড়ান দাদা, দৌড়ান দৌড়ান, হাঁকতে থাকে ছেলেরা। না বাপু, ওই সব দৌড়ঝাঁপের ভেতর আমি নেই। এই স্থূল কলেবর নিয়ে এই হুলুস্থুলু আমাকে আর পোষাবে না। তৃতীয় বলেও তার ওই কীর্তি। ছুটুন ছুটুন, দাঁড়িয়ে কি করছেন? কোথায় ছুটবো? বল তো মাঠ পেরিয়ে গেছে, ও কি আর নাগাল পাওয়া যাবে? হর্ষবর্ধন কন, অকারণ ছোটাছুটি করে মরবো কেন? আমি নতুন বল কিনে দেবো তোমাদের। আহা, ওই বলটা ছুটে আনতে বলেছি নাকি আপনাকে? দৌড়ে সামনের উইকেট পোস্ট ছুঁয়ে ঘুরে আসুন, ফের দৌড়ে যান, ফের ফের, রান তুলতে হবে না। অনর্থক হয়রান হয়ে কি হবে তিনি বাতলান। ওভার বাউন্ডারি হলে 4 রান হবে সবাই জানে, তার আবার তোলাতুলির কি আছে? 6 রান হয়ে গেছে না ছুটেই। ছোটাছুটিকে তিনি এক কথায় ছুটি দিয়ে দেন। তার পরের মাঠটা অবশ্যই বেশি দূর গড়ালো না, মাঠের মাঝামাঝি গেল। এবার কিন্তু ছুটতে হবে দাদা, রান তুলতে হবে আপনাকে। এটা আপনার ওভার বাউন্ডারি হয়নি কিন্তু। না হোক, আন্ডার বাউন্ডারি হয়েছে তো, 2 রান ধরে নাও তাহলে। না হোক, হয়রান হতে পারবো না ভাই। হর্ষবর্ধন নিজের পোস্টে অনড়, আপিসের বড় বাবুর মতো। সবাই কি আর ওভার বাউন্ডারি হয় নাকি? মাঝে মাঝে আন্ডার বাউন্ডারিও তো হবে, বেশিরভাগ তাই হবে ভাই। নবাব পাতৌদিরও তাই হয়। হর্ষবর্ধন এক নবাবি চালে তাদের চুপ করিয়ে দেন। তোমরা দুরান দুরান করে ধরে নাও সব। এমনি করে গোটা 20 রান তুলতে না তুলতে বোলারের একটা বল তার উইকেটে এসে লাগলো, পড়ে গেল স্ট্যাম্প। আউট আউট, অন্য পক্ষের ছেলেরা চেঁচাতে শুরু করলো। নট আউট নট আউট, আরও জোর গলায় জাহির করে হর্ষবর্ধন, কিন্তু তারা শোনে না, মানতেও চায় না তার কথা। তখন তিনি ফাউল ফাউল বলে চেঁচাতে থাকেন। ফাউল হয়েছে, অফসাইড হয়ে গেছে ঘোষণা করে দেন হর্ষবর্ধন। এ কি ফুটবল যে ফাউল অফসাইড হবে? তাদের বক্তব্য, নো বল নো বল, আমাকে আরেকটা চান্স দিতে হবে, নইলে আমি খেলবো না, খেলতে আসবো না আর কক্ষনো, তোমাদের সঙ্গে আড়ি হয়ে যাবে আমার। নিয়ম বিরুদ্ধ হলেও সবাই মিলে একমত হয়ে ভোটের জোরে আরেকটা চান্স দিল তখন। কিন্তু এবার বল মারতেই সেটা লাফিয়ে উঠল আর একজন ক্যাচ ধরে ফেলল। ক্যাচ, কট কট, আউট হয়েছেন দাদা। নট ভাই, নট, বাই চান্স ওটা হয়ে গেছে, ও কিছু নয়। হর্ষবর্ধন ব্যাট না ছাড়তে নাছোড়বান্দা। তখন আরেক চান্স দেওয়া হলো তাকে, আবারও তিনি ক্যাচ আউট। আরেক চান্স, লাস্ট চান্স। এবার তিনি ধরে বসলেন, ব্যাট ছাড়তে চাইলেন না কিছুতেই। বললেন, আরেক চান্স দাও আমায়, চকলেট খাওয়াবো তোমাদের, এনতার এনতার, যত খুশি যত খুশি। চকলেটের দৌলতে আরেক চান্স মিলল তখন তার। এবার তিনি খুব সতর্ক হয়ে ব্যাট করতে লাগলেন। ঠুকঠাক ঠুকঠাক, কিছুতেই আর আউট হবার পাত্র নন। বড় বড় মারের ধারে কাছ দিয়েও যান না, কি জানি যদি ক্যাচ আউট হয়ে যান আবার। তাহলেও ওই মারেই এক আধটা বল বেশ একটু আধটু গড়ায়। দৌড়ান দাদা দৌড়ান, রান তুলুন না, দৌড়াচ্ছেন না কেন? হর্ষবর্ধন অনড়, নট নরণচরণ, ব্যাট ধরে নাছোড়বান্দা। দৌড়ান দৌড়ান, চারদার থেকে হৈ হৈ করে সবাই। সবার প্ররোচনায় উত্তেজিত হয়ে যেই না এবার দৌড়াতে গেছেন, অমনি কি হলো কোথা থেকে কে জানে, সবাই চেঁচিয়ে উঠল, রান আউট রান আউট। তার পরের ছেলেটি ছুটে এসে তার হাতের ব্যাট কেড়ে নিয়ে বলল, রান আউট হয়ে গেছেন দাদা, আর কোনো চান্স নেই আপনার, এবার আমার পালা, ফিরে যান তাঁবুতে। ছেলেটাকে ব্যাট ছেড়ে দিয়ে ম্রিয়মাণ হয়ে তাঁবুতে ফিরতে হলো তাকে।
ধুর ধুর, এসব ভারী ঝকমারি খেলা আমার এসব পোষায় না, তিনি বকবক করেন। খারাপ কি খেলেছেন দাদা, মন্দ কি এমন, উৎসাহ দেয় একজন। না বাপু, এসব লক্করদের ফক্করদের খেলা। বিরক্ত হয়ে হর্ষবর্ধন দূর করে ছুঁড়ে ফেললেন হাত পায়ের প্যাডগুলো। এসব আমার মতো ভদ্রলোকের কম্য নয়। বিশেষ করে ভদ্রলোক যদি বেশ হৃষ্টপুষ্ট হয়, তার মনও সায় দেয় তার কথায়। বকতে বকতে মাঠ পার হয়ে রাস্তার একটা ট্যাক্সি ধরে চেতলার নিজের আস্তানায় ফিরে যান শটান। দোরগোড়াতেই গোবরার সঙ্গে মোলাকাত। কোথায় ছিলিস রে এতক্ষণ? দাদা কন, যেতে পারতিস আমার সঙ্গে, দেখতে পেতিস আমার খেলাটা, কীরকম খেললাম যে একখানা। কীরকম? গোবরার ঈষৎ কৌতূহল। গেলে দেখতিস, দাদার উৎসাহ প্রকাশ পায়। ডাঙ্গুলি হলে অবশ্য আরও ভালো খেলতাম, তাহলেও নেহাত মন্দ খেলিনি। ডাঙ্গুলির মতোই দুর্দার পিটিয়েছি। ক্রিকেট কাহারে কয়, বেহালার পোলাদের দেখিয়ে দিয়েছি, তুই দেখতে পেলি না। তাহলে শুনি না একটু, কটা বাউন্ডারি করলাম জানিস? কটা ওভার বাউন্ডারি আর কটা ওভার ওভার? দাদার বিবৃতি, খবর রাখিস তার? ওভার ওভারটা কি আবার? ডবল বাউন্ডারি, 3 ডবল বাউন্ডারি, আবার কি? ও, তা তুই কি করছিলিস এতক্ষণ কুড়ের মতো বাড়িতে বসে? বাড়িতে বসেছিলুম না, আমিও খেলেছি, খেলতে গেছিলাম ম্যাচ, আমিও। তুইও ম্যাচ খেলেছিস? কি ম্যাচ রে? ক্রিকেট? তোমার ওই ক্রিকেট ছাড়া কি আর খেলা নেই আর? আমি পিং পং খেলছিলাম। পিং পং? সে আবার কি খেলা রে? নামও শুনিনি কখনো। তুমি না শুনলেই বুঝি সে খেলা থাকতে নেই। বায়োস্কোপের কোনো খেলা বুঝি? দাদার ঈর্ষাজড়িত ঈষৎ কৌতূহল। কিংকং তো জানি একটা বায়োস্কোপ, সেই রকম কোনো খেলা বুঝি ওই পিং পং? সেও তোমার ওই বল খেলাই মশাই, বল হাঁকড়ানো, তবে বলগুলো ক্রিকেটের মতো অত বড় নয়, ছোট ছোট। ব্যাটগুলো পেটে খাটো, গোবর্ধন জানায়। ভারী মজার খেলা গো। কোথায় গেছিলি খেলতে? কার সাথে খেলেছিস? হিল্লি দিল্লি কোথাও না, টালাটালিগঞ্জ করতে হয়নি আমায়, এই পাড়াতেই খেললাম। পাটালিওয়ালার ছেলের সঙ্গে খেলছিলাম এতক্ষণ পাশের বাড়িতে। পাটালিপুত্রে গিয়েছিলিস? হাঁপ ছাড়েন দাদা, তাই বল। তোমার সেই পার্টনার নয় গো, জয়নগরের পাটালিপুত্রে। জয়নগরে থাকে ওরা, কি ফার্স্ট ক্লাস পাটালি গুড় ওদের, কি বলবো দাদা, খেজুর গুড়ের পাটালি। দাদার জিভে জল সরে। খেলি পাটালি গুড়? না খেয়ে ছেড়েছি নাকি? এন্তার খেয়েছি, ওই লোভ দেখিয়েই তো নিয়ে গেল ছেলেটা খেলতে, নইলে কি আর এই শর্মা যায়? তা কীরকম ফাটালি ওই পিং পং? ফাটাফাটির খেলা নয় দাদা, এ খেলা টুকটাক। এ তো তোমার ক্রিকেট কি ডাঙ্গুলি নয় যে ফাটাবো, ভদ্রলোকের খেলা বুঝলে, বলতে পারো ভদ্র বালকদের। বটে বটে, কীরকম খেলাটা শুনিই না। খেলাটা হয় কোথায়? মাঠে? মাঠে নয়, হাটেও না, বলতে পারো খাটেই বরং। খাটে আবার কিসের খেলা রে? হর্ষবর্ধন অবাক হন। খাটের তলাতেই বেশিরভাগ। আসলে খেলাটা হয় একটা টেবিলের উপর, কিন্তু আসল খেলাটা তোমার ওই খাটের তলাতেই। গোবর্ধন প্রকাশ করে। ছেলেটা একটা বল মারে, একটুখানি বল, একটুতেই হারিয়ে যায়। খাটের তলায় চৌকির তলার থেকে খুঁজে আনতে হয় গিয়ে। বল মারবার পর আমি আর ছেলেটা চৌকির তলায় গিয়ে ঢুকি, সেখান থেকে খুঁজে আনি বলটা। তারপর আমি একটা বল মারি, আবার সেটা
চৌকির তলায় গিয়ে সেঁধোয়। ভারী মজার খেলা দাদা। এর ভেতর মজাটা কোনখানে? হর্ষবর্ধন কোনো হদিশ পান না, হাঁ করে থাকেন। মজা ওই চৌকির তলাতেই, বুঝছো না? সেখানে তো বাপু যত আরশোলা। আরশোলাতে তুই মজা পাস বুঝি? আমার বাপু গা ঘিন ঘিন করে ওদের দেখলে, ভারী ভয় লাগে। আরশোলা কেন গো? তার তলাতে তো যত মজা, সাজানো যত থরে থরে বিন্যস্ত যত গুড়ের পাটালি গো। পাটালিওয়ালার পাটালি সব ফাটালি। হ্যাঁ, আজ রাত্রিরে আর ভাত টাত কিছু খাচ্ছি না দাদা। আমিও না, তোমার সেই পাটালি পুত্রও নয়। সাতখানা ইয়া পেল্লায় পাটালি দুজনে মিলে সাবার করেছি। তারপরেই গোবর্ধন এক পাটনায় ঢেকুর তুলে তার প্রমাণ দিল। গল্প পাঠ এখানেই শেষ হলো। এতক্ষণ আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে যে গল্প শুনেছেন তার জন্য আবারও কৃতজ্ঞতা জানাই। সকলে খুব ভালো থাকবেন।